যে আমাদের এখানে ইসলামও থাকবে, আমাদের এখানে আধুনিকতাও থাকবে, আমাদের এখানে কোরআনও থাকবে, আমাদের এখানে বিজ্ঞানও থাকবে, আমাদের এখানে হাদিসও থাকবে, আমাদের এখানে তথ্য প্রযুক্তিও থাকবে, আমাদের এখানে আরবিকও থাকবে, আমাদের এখানে আইটিও থাকবে। আমি তখন জিজ্ঞেস করি, আপনি শুধু কোরআনের কথা বললেই তো আপনার বিজ্ঞান, আধুনিকতা, প্রযুক্তি, তথ্য সবের মধ্যে চলে আসবে। আধুনিকতার সাথে যদি ইসলামকে মিলানোর কথা এখনো আমরা বলি, তাহলে প্রকৃতপক্ষে ইসলামকে ছোট করা, বড় করা হয় না, বরং আধুনিকতার সাথে ইসলাম চলতে পারে না এটা বলে ইসলামকে রীতিমতো অপমান এবং লাঞ্ছিত করা হয়। আমাদের এটা তো প্রতিপক্ষ যারা তেড়েছে হাতিয়ার, তাদের অস্ত্র এটা। ইসলাম এবং আধুনিকতা একসাথে চলে না। আমরা সেই স্লোগানে ভিন্নভাবে প্রদর্শন করি, ইসলাম ও আধুনিকতার সমন্বয় নয়, বরং ইসলামই শুধু আধুনিক নয়, ইসলাম অতি আধুনিক এবং ভবিষ্যতে যত আধুনিকতা তৈরি হবে সমস্ত আধুনিকতার মা হচ্ছে, বাবা হচ্ছে, জনক হচ্ছে ইসলাম। এটা প্রচার না করলে দেশের মানুষের মুক্তি হবে। আরে ভাই, আপনি শিক্ষা কোত্থেকে পেয়েছেন? পৃথিবীর কে আপনাকে শিখিয়েছে? কোন বিজ্ঞানী, কোন শিক্ষাবিদ, কোন রাষ্ট্রপতি, কোন রাষ্ট্রবিজ্ঞানী, কোন পণ্ডিত আপনাকে শিখিয়েছে? মহাগ্রন্থ আল কোরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত আবু জেহেল, ও তো আবু জেহেল ছিল না, তো আবুল হেকাম ছিল। এই ইতিহাসকে আপনি অস্বীকার করতে পারবেন? মাদ্রাসার শিক্ষক অস্বীকার করতে পারবে? বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অস্বীকার করতে পারবে? আবুল হেকাম তার যুগের সমস্ত বিজ্ঞান ছিল, সমস্ত জ্ঞান ছিল, সমস্ত পৌত্তলিকতা ছিল, সমস্ত বিজ্ঞানের জ্ঞানের শাখা ছিল। শুধু কি ছিল না? ইসলাম ছিল না, শুধু কোরআন ছিল না, শুধু ওহী জ্ঞান ছিল না। আজকে আদর্শ শিক্ষক ফেডারেশন দায়িত্বহীন কণ্ঠে এটা গোটা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিতে চায়, ইসলামবিহীন, কোরআনবিহীন, ওহীর জ্ঞানবিহীন শিক্ষায় শিক্ষিত হওয়া আবুল হেকাম যদি ইসলাম ছাড়া আবু জেহেল হয়, আজকের যদি জ্ঞান, প্রযুক্তি, বিজ্ঞানের যত উৎকর্ষ আপনি সাধন করেন, ইসলাম এবং কোরআন, ওহীর জ্ঞান যুক্ত না করলে আপনি আবুল হেকাম থেকে আবু জেহেল হবেন, তাতে কোনো সন্দেহ নেই। এখন আপনাদের কাছে যদি জানতে চাই, বড় বড় প্রতিষ্ঠানে আপনি পড়াবেন, আপনার সন্তানকে ওহীর জ্ঞান দেওয়া হবে না, আপনার সন্তানকে কোরআনের জ্ঞান দেওয়া হবে না, আপনার সন্তানকে ইসলামের জ্ঞান দেওয়া হবে না। আজকে আপনাকে যদি জিজ্ঞেস করা হয়, আপনি যদি আপনার বিবেকের কাছে জিজ্ঞেস করেন, ওই জামানার আবুল হেকাম যদি কোরআন এবং ওহীর জ্ঞান ছাড়া আবু জেহেল হয়, আমরা আমাদের সন্তানকে ওহী, কোরআনের, ইসলামের অনুশাসনের বিধানগুলো ছাড়া আমাদের সন্তানকে অনেক জ্ঞানে উন্নীত করে আমরা কি আমাদের সন্তানকে আবু জেহেল, আবু লাহাব বানাতে চাই কেউ? আমাদের তো সেই আবু জেহেলের দুনিয়াতেই প্রবেশ করতে হয়েছে। তার ফলশ্রুতি বলেই শেষ করে দিচ্ছি। ফলশ্রুতি কি? এমন আবু জেহেল তৈরি হয়েছে, শুধু গ্রামে গঞ্জে নয়, শুধুমাত্র মাদ্রাসা মক্তবে নয়, আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের অভিভাবকরা ঘুরতে গিয়েছেন তার সন্তানের বিদ্যালয় দেখার জন্য। সেই অভিভাবকদেরকে আটকে রেখে এই আবু জেহেলের অনুসারীরা তাদের ইজ্জতহানি করতে ব্যর্থ হয় নাই, ব্যর্থতা হয় নাই, তাদেরকে তারা বিন্দুমাত্র দ্বিধা সংকোচ করে নাই। আমরা ভবিষ্যতে এরকম আর আবু জেহেলের কোন অনুসারী বাংলাদেশে তৈরি হতে দেখতে চাই না। সেটার জন্য আসুন, আমাদের এখনকার বিদ্যালয়গুলোর সম্মানিত শিক্ষক মণ্ডলী খুব আধুনিকতার ছোঁয়া দিয়ে আমাদেরকে উল্লেখ করেন, আমাদেরকে বুঝান, কেরিয়ার উইদাউট ক্যারেক্টার। আপনার যোগ্যতা আছে, দক্ষতা আছে, উইদাউট ক্যারেক্টার, চরিত্র নাই, ইজ মোর ডেঞ্জারাস দেন এ লায়ন। এটা কতখানি ভয়ঙ্কর! একটা বনে, একটা জঙ্গলে যদি উন্মত্ত একটা সিংহকে খালি হাতে ছেড়ে দেওয়া হয়, তাহলে এই উন্মত্ত সিংহটা একটা জাতির জন্য তত ভয়ানক। ইজ মোর ডেঞ্জার দ্যান লায়ন, ইজ মোর ডেঞ্জারাস। এটা তার চেয়েও ভয়ানক। কে সেই লোকটাকে? সেই লোকটাকে বলা হয় ক্যারেক্টার আছে, মানে তার ক্যারিয়ার আছে, উইদাউট ক্যারেক্টার, কিন্তু কি নাই? তার চরিত্র নাই। আজকে আপনি বলেন, ব্যাংক ডাকাতি যারা করছে তারা কি অশিক্ষিত? শেয়ার বাজার যারা লুট করেছে তারা অশিক্ষিত? আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছে, উপদেষ্টা বৃন্দ প্রায় পত্রিকায় আফসোস করে, হতাশা ব্যক্ত করে, উদ্বেগ, উৎকণ্ঠা প্রকাশ করে তারা বক্তৃতা করছেন, তারা প্রকাশ করছেন তাদের উদ্বেগ। যেখানে হাত দেয় দুর্নীতির সাগর না, দুর্নীতির নদী না, দুর্নীতির খাল না, দুর্নীতির মহাসাগর। এই মহাসাগর বিগত 15 বছরে যারা তৈরি করেছেন তারা অশিক্ষিত না শিক্ষিত? শিক্ষিত। এই লোকদের হাতে তাদের বলা হয়েছিল ক্যারিয়ার উইদাউট ক্যারেক্টার। তাদের যোগ্যতা আছে কিন্তু চরিত্র নাই। আদর্শ শিক্ষক ফেডারেশন আজকে আহ্বান জানায়, আসুন আমরা আমাদের আজকের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে এমন লোক তৈরি করতে চাই, ক্যারিয়ার উইথ ক্যারেক্টার। যদি তার যোগ্যতা থাকে তাহলে ম্যান্ডেটরি করতে হবে, তার সাথে কি থাকতে হবে? হিউম্যান ভ্যালুস থাকতে হবে, ফাইন্যান্স ভ্যালুস থাকতে হবে, ফ্যামিলি ভ্যালুস থাকতে হবে, মূল্যবোধে তাকে উজ্জীবিত করতে হবে। একটা দেশের শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে সে দেশের জাতিকে পরিচালিত করা যায় না, যদি সেই জাতি নিজ থেকে পরিচালিত হওয়ার শিক্ষা গ্রহণ না করে।
এটার প্রমাণ আছে। 15.5 বছরে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে শুধু নয়, পার্শ্ববর্তী লোক থেকে ভাড়া করে নিয়ে এসে আমাদেরকে পরিচালনা করতে চাইলেন। সেখানকার বিগত 2 মাসে যত অত্যাচার অনাচার হয়েছে, আজকের এই 2 মাসে তার সিকেভাগ হয় নাই। কারণ প্রশাসন কিছুটা দুর্বল থাকলেও মানুষ তার দেশপ্রেমের চেতনা নিয়ে প্রত্যেকের রাস্তায় দাঁড়িয়ে দেশ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে নির্ভর না করে দেশের মানুষ তারা তাদের বিবেকের উপর নির্ভর করেছে। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সেরকম একটা জাতি বিনির্মাণ করতে চায়, যারা নিজ জায়গা থেকে প্রত্যেকে দেশপ্রেম এবং ইসলামের চেতনা উজ্জীবিত হবে। তাহলেই বিগত 15.5 বছরের অন্ধকার ভেদ করে আমরা আলোর জগতে প্রবেশ করতে পারবো ইনশাআল্লাহ। আসুন সম্মানিত শিক্ষক মন্ডলী, সুধী মন্ডলী, সুধীবৃন্দ, শিক্ষার শেষ কথা বলা হয়, our knowledge is brings us nearer to ignorance. আমাদের যে শিক্ষা এখন চলমান শিক্ষা নীতিমালা সংস্কারের জন্য একটা কমিটি গঠন করা হলো। অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার যে 90% মুসলমানের এই দেশে শিক্ষার নীতিমালা যেখানে আকণ্ঠ দুর্নীতি শুধু অশ্লীলতা বাহায় পড়ে ভরে দেওয়া হয়েছে। আজকে আদর্শ শিক্ষক ফেডারেশন উদ্বেগ উৎকণ্ঠার সাথে লক্ষ্য করছে 90% মুসলমানের সেই দেশে আপনি একটা শিক্ষা কমিশন করবেন আর সেখানে ইসলামপন্থী 2 জন বিজ্ঞ আলেম রাখবেন না। এটা হতে পারে না। শুধু নয়, বোঝা যায় এখনো আওয়ামী লীগের দোসররাই দেশ পরিচালনায় সহযোগিতা করছে। এটা চলতে দেওয়া হবে না। আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই যে আপনারা শিক্ষা কমিশন আমরা 2 জন যুক্ত করতে বলছি, আপনারা পুরাই বাতিল করে দিয়েছে। এটাও খুব ভালো লক্ষণ নয়। বাতিল করতে হলো কেন? এমন কমিশন আমরা কেন গঠন করি যে মানুষের পালস বুঝি না, জনগণের পালস বুঝি না? তার চেয়ে বড় কথা হচ্ছে 2024 সালের 5ই আগস্ট, জুলাই এবং আগস্টের যে গণঅভ্যুত্থান হয়েছিল, সেই গণঅভ্যুত্থানের চেতনাটা কেন আমরা এখন যারা অন্তর্বর্তী সরকারে আছি তারা একটু ধারণ করতে ব্যর্থ হচ্ছে কেন? আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেখতে চাই না। আমরা দেখতে চাই তারা সফল হবেন। সেটার জন্য আদর্শ শিক্ষক ফেডারেশন যা করা দরকার সবকিছু আমরা আপনাদের সাথে থেকে করব। কিন্তু জুলাই এবং আগস্টের চেতনাকে অবশ্যই ধারণ করতে হবে। তারা চেয়েছিল উই ওয়ান্ট জাস্টিস। আসুন, সেই ওয়ান্ট জাস্টিসের মূল লক্ষ্যই হচ্ছে ইসলামী শিক্ষায়, ইসলামী অনুশাসনের শিক্ষায়, মানুষকে নৈতিকতার শিক্ষায়, যে ধর্মের সেই ধর্মের মূল্যবোধের শিক্ষায়। কোনো ধর্মীয় মূল্যবোধ সম্পর্কে মানুষ ধর্ষণ করতে পারে না। কোনো ধর্মীয় মূল্যবোধ সংক্রান্ত মানুষ চাঁদাবাজি করতে পারে না। কোনো ধর্মীয় মূল্যবোধ সংক্রান্ত শিক্ষক 5ই আগস্টের পর নতুন করে আবার কোনো একজন শিক্ষকের গলায় জুতা মালা পরাতে পারে না। যারা করছেন আমরা মনে করি তারা বিগত সরকারের দোষর হিসাবে কাজ করছেন। এটার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। শিক্ষকরা হচ্ছে আমাদের সম্মান, জাতির কর্ণধার। তাদেরকে সম্মান এবং মর্যাদার আসনে অধিষ্ঠিত করে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আমরা সেই দিকে নিয়ে যেতে চাই। Our knowledge brings us nearer to ignorance. আমাদের শিক্ষা আমাদেরকে অজ্ঞতার দিকে নিয়ে যাচ্ছে। Our ignorance brings us nearer to death. আর সেই অজ্ঞতা আমাদেরকে মৃত্যুর দিকে ধাবিত করেছে। সেই মৃত্যুর ধাবিত পথ থেকে আদর্শ শিক্ষক ফেডারেশন আলোর উজ্জ্বল আলোকবর্তিকার দিকে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।